তৌফিক দেন, কবুল করুন। সবাই বলি আমিন। অল্প কথা বলবো, অস্থির হবেন না। আল্লাহ পাক বলছেন জিকির করো, বেশি বেশি জিকির করো। এক, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। কয়টা কথা কইলেন? দুইটা কথা। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো, এটারে আমরা বলি 6 তাসবিহ। 100 বার সুবহানাল্লাহ বলেন না, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আমাদের সকলের মুখস্থ। আমাদের বাপ দাদা ইনারা কত ভালো মানুষ ছিলেন। সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কি সুন্দর, কি সুন্দর। বুড়া বুড়ি, জওয়ান যুবতী ফজরের নামাজের পরে আল্লাহু আকবার কবীরা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিসগুলোর মধ্যে একটা নূর, জিনিসগুলোর মধ্যে একটা শান্তি। এই জিনিসগুলো কইলেই যেন ভিতরের মধ্যে একটা ইতমিনান চলে আসে। ঠিক না বেটি? এগুলোকে আমল করণের দাওয়াত দিতেছি। আগেকার দিনের সিস্টেম একরকম ছিল, এখন সিস্টেম, যেহেতু আমরা সবাই শিক্ষিত হয়ে গেছি, সবকিছু আমরা বুঝি। সকালবেলা 2 টাইম, কয় টাইম কর না? 2 টাইম, সকালে আর বিকালে, বিল গুদুবি ওয়াল আসাল, বিল গাদাতি ওয়াল আশি। সকাল ফজরের নামাজের পরে 600 বার, বিকাল আসর কিংবা মাগরিবের পরে 600 বার। 100 বার হইল সুবহানাল্লাহ। পড়েন না সবাই? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কয়শো বার? 100 বার। যখন 100 বার শেষ হবে তখন পুরা তাসবিহ গুলো একবার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 100 বার শেষ হইল। এরপর আবার 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কয়শো বার? 100 বার। এরপরে আওয়াজ দিয়া পড়বেন, আওয়াজ দিয়া পড়বেন, একটু গা লাগাইয়া পড়েন, শর্মায়েন না। এটি শরমের জিনিস না, এটি হলো আল্লাহ পাকের তাকাররুব হাসিল করার জিনিস। এক একটা সুবহানাল্লাহর এত দাম, এত দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি শর্মাই তাহলে আমরা পিছায় গেলাম, ঠকিয়ে গেলাম। তো 100 বার আল্লাহু আকবার পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়শো বার? 100 বার। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কয়শো বার হবে? 600 বার। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। মোট কতশো বার হইল? 600 বার। সকালে 600 বার, বিকালে 600 বার। আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি লাভ হবে? লাভ হবে এই 6 তসবিহ আপনাকে দুনিয়ায়, মৌতে, কবরে, আখেরাতে সব জায়গায় এই 6 তসবিহ আপনাকে 6 দিক থেকে পাহারাদারি করবে। খুযু জুন্নাতাকুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নরনারী জাহান্নামের আগুন থেকে বাসনের উপযোগী পোশাক লাগাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাসনের উপযোগী পোশাক সেটা কি? আল্লাহর হাবিব বললেন, কুলু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন যে জাহান্নাম থেকে বাসনের উপযোগী পোশাক হইল সকাল সন্ধ্যায় তুমি এই 6 তসবিহ আদায় করবা। করবেন তো ইনশাআল্লাহ? এই 6 তসবিহ আপনি যে পড়লেন, এইগুলো আপনি পড়ার সঙ্গে সঙ্গে আপনার 6 দিকে দাঁড়ায়া যায়। তসবিহ 6টা, দিক 6টা, তসবিহ 6টা, দিক কয়টা? গণেন না। সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে, কয়টা হইল? গণ্য গণ্য কন। ডাইনে, বামে, উপরে, নিচে, সামনে, পিছনে, কয়টা হইল? তসবিহ কয়টা? দিক কয়টা? তসবিহ কয়টা? দিক কয়টা? 6 দিকে 6 তসবিহ দাঁড়াইয়া আপনার পাহারাদারি শুরু করে। আল্লাহু আকবার। এটা হইল অদৃশ্য বাহিনী, বডিগার্ড। অদৃশ্য বডিগার্ড, যেগুলো দৃশ্যমান হবে না, তবে আপনার পাহারাদারি করে। যত সুবহানাল্লাহ বাম দিকে, যত আলহামদুলিল্লাহ পেছনের দিকে, যত আল্লাহু আকবার ডান দিকে, যত লা ইলাহা ইল্লাল্লাহ মাথার উপরে, যত আস্তাগফিরুল্লাহ পায়ের নিচে, যত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলো সামনে সামনে। আল্লাহু আকবার। তো বলেন না, তসবিহ কয়টা? 6টা। দিক কয়টা? 6টা। 6 দিকে 6 তসবিহ দাঁড়াইয়া যায়। এখন দেখবেন না, কখন দেখবেন? আপনি যখন মৌতের বিছানায় শুইবেন, আপনি যখন মৌতের বিছানায় শুইবেন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষ যখন মারা যায় তার পূর্বক্ষণে আজরাইল মালাকুল মউত আসনের আগে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, তুমি মৌতের মালাকুল মউত আজরাইল তোমার সঙ্গে দেখা করবে, তোমার রূহটাকে বের করবে। রূহটা বের করণের আগে অ্যাডভান্স টিম, 70,000 ফেরেশতা এসে তোমার চতুর্দিকে দাঁড়াইয়া যায়। কতজন বলেন না? 70,000। কতজন? কতজন? কখন দাঁড়ায়? আপনি যখন মৌতের বিছানায়, আর 1 মিনিট পরে হয়তো মালাকুল মউত আজরাইল চলে আসবে। 70,000 ফেরেশতা যখন চতুর্দিকে চলে আসলো, তখনই আপনার দৃষ্টির সম্পর্কটা দুনিয়া থেকে ছিন্ন হইয়া এখন বারজাখের সঙ্গে লাগিয়া যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার তখনও মৌত হয় নাই, কারণ এখনো আজরাইল আসেনি নাই, মাত্র অ্যাডভান্স টিম আসবে। আল্লাহু আকবার। অ্যাডভান্স টিম যখন 70,000, কতজন জানে? বলেন কতজন?
কোত্থেকে আসবে? ইমানদার জান্নাত থেকে আসবে, বেঈমান জাহান্নাম থেকে আসবে, নামাজি জান্নাত থেকে আসবে, বেনামাজি জাহান্নাম থেকে আসবে, পর্দা ওয়ালা পর্দা পুশিদা ওয়ালা জান্নাত থেকে আসবে, আর পর্দা পুশিদার তোয়াক্কা করে না এই 70,000 আসবে জাহান্নাম থেকে। 70,000 ফেরেশতা যখন চলে আসলো, আল্লাহু আকবার কবীরা, তখন শয়তান আল্লাহু আকবার, শয়তান দেখে বুঝবে যে এই লোক তো বিদায়ের পথে, কিছুক্ষণের মধ্যে এই লোক চলে যাবে, কিছুক্ষণের মধ্যে এই লোক চলে যাবে। তখন আপনাকে আমাকে বেঈমান বানানোর জন্য শয়তান তার সকল যুররিয়াত সহ ফেরেশতাদেরকে পেছনে রাখিয়া, আপনাকে সামনে রাখিয়া, আপনাকে বেঈমান বানানোর শেষ চেষ্টা শয়তান করতে শুরু করবে। আল্লাহু আকবার। আপনি পেরেশান হয়ে যাবেন যে শয়তান আপনাকে বেঈমান বানানোর জন্য, আপনার মুখ থেকে কুফরি কথা বের করানোর জন্য এমন নির্যাতন, এমন ষড়যন্ত্র, এমন খারাপি শুরু করছে যে আপনি পেরেশান হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, শয়তান যখন এরকম আল্লাহর বান্দাকে মৃত্যুর সময় পেরেশান করতে শুরু করে, তখন এই 6 দল, কয় দল কন্যা? 6 দল মনে আসেনি? এই 6 দল আপনার 6 দিকে দাঁড়াইয়া যাবে। আল্লাহ দাঁড়াইয়া আপনার পক্ষ হইয়া ইবলিস এবং ইবলিস বাহিনীর সঙ্গে 6 দল প্রচন্ড মোকাবেলা করতেছে। আপনি অবাক হয়ে যাবেন, এই লোকগুলো কারা? এদেরকে ফেরেশতা মনে হয় না, হুর মনে হয় না, গেলমান মনে হয় না, তাহলে এরা কারা? এরা আমার পক্ষ হইয়া ইবলিস বাহিনীর সঙ্গে এত বড় যুদ্ধ করতেছে। ডাক দিতে আছে, তোমরা কারা? বাম ওয়ালা কইতে আছে আমাদের নাম সুবহানাল্লাহ, পিছনের গ্রুপ কইতে আছে আমাদের নাম আলহামদুলিল্লাহ, ডাইন গ্রুপ কইতে আছে আমাদের নাম আল্লাহু আকবার, উপরের গ্রুপ কইতে আছে আমাদের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, নিচের গ্রুপ কইতে আছে আমাদের নাম আস্তাগফিরুল্লাহ, সামনের গ্রুপ কইতে আছে আমাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করতেছে, তোমরা এখনই আসলা না আগেও ছিলা? কয় না, আমরা আগেই ছিলাম, তবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ করা ছিল দুনিয়ার সাথে বান্দার যতক্ষণ পর্যন্ত সম্পর্ক, ততক্ষণ পর্যন্ত তোমরা চোখে ধরা দিবা না, আর দুনিয়ার সাথে সম্পর্ক যখন কাটাপ হয়ে গেল, তখন তোমরা আমার বান্দার চোখের সামনে হাজির হইয়া যাইবা। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে আছে, তোমরা কতক্ষণ থাকবা আমার সঙ্গে? এই 6 দল কইতে আছে, হুজুর এখনো মালাকুল মউত আজরাইল আসেন নাই, কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আজরাইল আসবেন, 500 ফেরেশতা সহ আসবেন, পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যাবে, তবে আপনি ভয় পাবেন না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনি ভয় পাইবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনার হেল্পিং এর জন্য আমরা 6 বাহিনী আছি। আল্লাহ। মালাকুল মউত আসনের পরে মৃত্যুর কার্যক্রম শুরু হবে। প্রথম কার্যক্রম হইল সাকারাতুল মউত, ভীষণ কষ্টকর পরিস্থিতি, ভয় পাবেন না, আমরা আপনার সঙ্গে আছি। সাকারাত যাওনের পরে আসবে গামারাতুল মউত, আরো কঠিন পরিস্থিতি, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। গামারাতের পরে বালাগাতিত তারাকি, আরো কঠিন পরিস্থিতি, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। বালাগাতিল তারাকির পরে বালাগাতিল হুলকুম, পরিস্থিতি আরো ভয়াবহ হবে, ভয় পাবেন না, আমরা আছি। আপনার রুটা ইল্লিয়িন কিংবা সিজ্জিন নেওয়া হবে, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। আপনার রুটাকে আবার কবরে আনা হবে সওয়াল জবাবের জন্য, ভয় পাবেন না, আমরা আছি। আপনার সামনে এরকম কবরের আযাব চলবে, নিয়ামত চলবে, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। হাসর হবে, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। মিজান পুলসরাতে যাইবেন, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। শেষ পর্যন্ত আপনি জান্নাত পর্যন্ত যাবেন। জান্নাতে যাওয়ার পরে আমাদের সিনিয়র টিম আপনার সঙ্গে এসে দেখা করবেন। আমরা আপনাকে আমাদের সিনিয়র টিমের হাতে বুঝাইয়া দেওয়ার পরে আমরা বিদায় নিব। এই 6 তসবিহ দরকার আছে, কার কার দরকার আছে দেখি।
আল্লাহু আকবার কবীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, এটা সিস্টেম মতন পড়ন লাগে। সিস্টেম ছাড়া পড়লে হবে না। ফজরের নামাজের পরে সব চলে গেছে, আপনি যাবেন না, মসজিদে বসে থাকেন, আধা ঘন্টা সময় নিয়ে পড়তে হয়। বলেন না কতক্ষণ সময়? 29 মিনিট হবে চলবে না, 28 মিনিট হবে চলবে না, 27 মিনিট হবে চলবে না। মিনিমাম কত মিনিট লাগবে বলেন? 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। বলেন না কয় মিনিট? 30 মিনিট। 30 মিনিট আপনি কেবলামুখী হইয়া বসবেন, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা রাখবেন, চোখটা বন্ধ রাখবেন, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। এটা যদি সোজা না রাখলেন তাইলে কিন্তু শয়তান আপনার মাথার উপরে নিদ্রা, ঘুম চাপাইয়া দিবে। আল্লাহু আকবার। আর যদি কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা রাখেন তাইলে শয়তান সেই সুযোগ পাবে না। চোখটা বন্ধ রাখতে হবে। বলেন না, চোখটা ধরেন না, চোখটা কি বন্ধ রাখতে হবে। এই 30 মিনিট চোখটা বন্ধ রাখতে হবে, কারণ চোখ হইল 2 রকমের। বলেন না, চোখ হইল 2 রকমের। কয় রকমের? চোখ হইল 2 রকমের। একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। বলেন, একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। দেহের চোখ থাকে কপালে, মনের চোখ থাকে বুকের ভিতরে। আল্লাহু আকবার কবীরা। আপনি দেহের চোখটা বন্ধ করতে হবে। আল্লাহু আকবার। দেহের চোখটাকে বন্ধ করতে হবে, কারণ চোখ হইল মনের জানালা। বলেন না, চোখ হইল মনের জানালা, চোখ হইল মনের জানালা। মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি আটকায় রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলেন। এই জন্য চোখটা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে, তাইলে মনটা আর বের হইতে পারবে না, ঘোড়া পাগলামি করতে পারবে না। পাগলামি করে বাইর হইলেও আবার নিচ থেকে ভিতরে ঢুকিয়া যাইতে হবে। এই জন্য চোখটা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন। আল্লাহ পাক বলেন, তুমি চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করলে দুনিয়ার থেকে তোমার সম্পর্ক ছিন্ন হইয়া গেল, দুনিয়ার সাথে সম্পর্ক কৃত্রিম ভাবে ছিন্ন হইয়া গেল, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হইয়া গেল, তো আমি মাওলার সঙ্গে সম্পর্ক যুক্ত হইয়া যাবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সঙ্গে তুমি লাগা থাকবা ততক্ষণ পর্যন্ত আমি মাওলাকে তুমি পাইবা না। এজন্য কৃত্রিম ভাবে চোখটা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। গরনা বিনি নূরে হক বার মা বখান, গরনা বিনি নূরে হক বার মা বখান। একটা সময় এরকম আসবে তখন আপনার চোখ খুলতে মন চাইবে না, কারণ চোখ বন্ধ কইরা আল্লাহু আকবার। আপনারা আমাকে বলেন তো, আল্লাহ পাক আমাদের সামনে আছে? পিছনে? ডাইনে? বামে? উপরে? নিচে? দেখছেন নি কোন? এটাই তো কথা। এই জন্য আল্লাহর আশেক কাঁদতেছে, হায় তো মেরে পাশে হরদম, है तो मेरे पास हरदम, लेके मैं अंधाह पर बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर खुदा। যেই চোখ দিয়ে আসমান জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না, নদ নদী দেখা যায় তোমাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, মানব দানব দেখা যায় তোমাকে দেখা যায় না। ও খোদা, এই চোখ তুমি লইয়া যাও, আমাকে সেই চোখ দান করো যেই চোখ দিয়া তুমি মাওলাকে আমি দেখতে পাবো। আল্লাহু আকবার। এটা বানাইতে হইলে মেহনত লাগে, এটা বানাইতে হইলে আপনাকে শেষ রাত্রে উড়ন লাগে। আল্লাহু আকবার। সুন্দর মতন ওযু করবেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, কয় রাকাত তাহাজ্জুদের নামাজ, কয় যে 12 রাকাত পড়তে পারলে ভালো। 12 রাকাত সম্ভব হইল না, 10 রাকাত সম্ভব হইল না, 8 রাকাত সম্ভব হইল না, 6 রাকাত সম্ভব হইল না, 4 রাকাত সম্ভব হইল না, অন্তত কয় রাকাত বলেন না? 2 রাকাত।
2 রাকাত নামাজ পড়ে পশ্চিম দিকে কিবলামুখী হইয়া বসলেন। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা বানাইয়া চোখটা বন্ধ করে তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हाथ घुराইতে হবে, হাত বের করেন, সবাই হাত বের করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা স্টেজ, কয়টা স্টেজ? এই যে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত আপনার বডিটার ভিতরে কত কিছু আছে। কুফু থাকতে পারে, শিরক থাকতে পারে, বেদাত থাকতে পারে, নেফাক থাকতে পারে, ফিস্ক থাকতে পারে। কবিরা গুনাহ আসেনি ভিতরে? সগীরা গুনাহ, অহংকার, দুঃখ, যাতনা, বেদনা, হতাশা, দুশ্চিন্তা, রোগ ব্যাধি আসেনি? এগুলো হলো ক্যান্সার। এই ক্যান্সার গুলো শরীরের মধ্যে রাখিয়া দুনিয়াদারি করবেন, দুনিয়াদারি অশান্তি। মৌতের বিছানায় যাইবেন, মৌত অশান্তি। কবরে যাইবেন, কবর অশান্তি। হাসরে যাইবেন, হাসর অশান্তি। মিজানে যাইবেন, মিজান অশান্তি। পুলসেরাতে যাইবেন, পুলসেরাত অশান্তি। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, এত হাজার হাজার ক্যান্সার লইয়া তুমি আমার কাছে আসছো, এইগুলোকে জাহান্নামের আগুনে পোড়াইয়া ধ্বংসকরণ ছাড়া আমি তোমারে জান্নাতে কিভাবে পাঠাই? আল্লাহ, এইগুলো দুনিয়া থেকে, দুনিয়ায় থাকতে থাকতে বের করানো লাগে। কেমনে বের করবেন? আপনি খেয়াল করবেন, আপনার হাতে যেন একটা চিরুনি, চোখ বন্ধ করে আপনি চিরুনিটা আপনার 2 পায়ের বুড়া আঙ্গুল, এটা হলো কল্পনা। বলেন এটি কি? জোরে কর, এটি কি? আরো জোরে কর, এটি কি? খিয়ালে মা সিওয়া বাশাদ নমারা, খিয়ালে মা সিওয়া বাশাদ নমারা, জহর মুকুন তাজাল্লি আশিকারা। আপনি খেয়াল করবেন, আপনার হাতে যেন একটা চিরুনি, চিরুনি দিয়া যত কুফুর, যত শিরক, যত বেদাত, যত কবিরা গুনাহ, যত সগীরা গুনাহ, যত রকমের রোগ ব্যাধি, যত হতাশা, যত দুশ্চিন্তা, যত মনের রোগ, এই সবগুলো কাচাইয়া লা এর চিরুনি দিয়া টান দেন না, লা, সব ময়লা মাথার উপর কাচাইয়া লয়ে গেলেন। এবার পিঠের পিছনে সব ময়লাগুলো ফেলে দিন, ইলাহা। দেখছেন? এবার কলবের মধ্যে নূর ঢুকান, ইল্লাল্লাহ। দেখছেন? উপরে এটা ফিজিক্যাল তওবা, যে আপনার ভিতর থেকে সকল ময়লাগুলো, সকল খারাপিগুলো, সকল ক্যান্সারগুলো, সকল দুঃখগুলো, সকল যাতনাগুলো, সকল দুশ্চিন্তাগুলো আপনি যেন কাচাইয়া পিছনে ফেলে দিলেন। এরপরে কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকাইলেন। এইভাবে 200 বার। কয়শো বার? জোরে বলুন, কয়শো বার? 200 বার করে দেখেন না, মনটা প্রফুল্ল হয়ে গেছে। এবং আপনি করতে থাকেন, করতে থাকেন। আমাদের বুজুর্গরা বলেন, তোমার মন তোমাকে জানাইবে যে ইজ ক্লিন। বলেন না, এটা কি হয়ে গেছে? ক্লিন, পরিষ্কার হয়ে গেছে। তাইলে আপনি নিজেই বুঝবেন। আর ক্লিন না হইলেও বুঝবেন। মন বলবেন না, এখনো হয় নাই, এখনো কি হয় নাই। এইভাবে মেহনত করতে করতে এক সময় দেখবেন যে আল্লাহ পাক আপনার ভিতরটা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা